হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো তোমাদের সাথে অনেকদিন পর ব্লগ শেয়ার করছি। তো আজকে হলো একটা স্পেশাল দিন আমার জন্য না, এই বাড়ির সকলের জন্য। তো আজকে হলো 5 মাসের আমার সাদেটা মা, কাকিমা, বাবারা সবাই মিলে বাড়ির পরিবারে একটা অনুষ্ঠান মতন করছে। অনুষ্ঠান ঠিক না, ছোট্টখাট্ট একটা আয়োজন। এটাকে অনেকে পঞ্চামৃতও বলে। তো আমরা সকাল সকাল উঠে প্রত্যেকে রেডি হয়ে নিয়েছি। আর তোমরা যারা আমার ব্লগ আগে থেকেই দেখো তারা জানো যে বাড়িতে রাধারমণ প্রতিষ্ঠিত। তো আমাদের নিত্য পুজো যিনি করেন তিনি আমাদের এই পুজোর আয়োজনটা করেছেন। কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। আর সকাল সকাল স্নান টান করে নিয়ে অলরেডি ঘামতে আরম্ভ করেছি, কারণ সকালে ভীষণ রোদ্দুর উঠেছে। তো মা নতুন শাড়ি, সায়া, ব্লাউজ সমস্ত কিছু দিয়েছে, আর সেগুলো পরেই এখন রেডি হয়ে নেব। তো এরপর থেকে কি হচ্ছে তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রেডি আমি মোটামুটি হয়ে গেছি। যেহেতু এটা ছাপা শাড়ি, আমি একদমই ঠিক করে পরতে পারিনি, ভুলভাল পরেছি। তো যাই হোক, এবার পুজোয় বসে এবার কী হচ্ছে তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর তোমাদের বাড়িতে কীভাবে এই রিচুয়ালটা হয় সেটাও তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো চলো এবার যাওয়া যাক। রাধারমণ খুব সুন্দর সেজে উঠেছে, দেখো কত সুন্দর লাগছে। একদম ঠিক আছে ব্লাউজটা। আমি এটাই ভাবছিলাম যে সেফটি পিন দিতে হবে, ব্লাউজে সমস্যা নেই। আমি বলেছি একটু বড় বড় করে দিদিকেও বলেছি, কি খুশি। ओम गंधद्वारा धराधिष्ठान नित्यं नित्यं करिष्यणि ईश्वरी सर्वभूतानां प्रणीतस्मै नमो नमः। नमो नारायणं अनंत वासुदेवाय सत्यनारायणं ध्यायं सर्वादिष्टं कामनास्ति संकल्पि शांति भवन्तु। हमने सकाल तुलसी के वासुदेवाय रोहो संसारतारं मुरविन्द्रार सदा वसन्तौ जयारविन्दे भवतु भवानी सहितं नमामि। नमो नारायणाय अनन्त वासुदेवाय अविवाराय नमः। अन्धाकारं विनगतयनं पद्मनाभं श्रीतं विश्वाधारं वरुणचन्द्रं। ॐ ब्रह्मा देवं महेश्वरं साक्षात् शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजा प्रसन्नं वदनं ध्याये सर्वकार्येषु महादेवं। श्री गोपाल ও চোনা খাওয়ানো হচ্ছে।
স্বর্ণচম্পা, এই যে এই ধূপটা মাইসোর স্যান্ডেল। তখন বাজে দুপুরই 1টা। আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের বাড়ির পুরোহিত মশাই আমাদের রাধারমণকে ভোগ প্রদান করছেন। এই ভোগ প্রদান করার হয়ে যাওয়ার পরই আমাদের এই ভোগটাই গ্রহণ করতে হয় সেদিনকে, যা মানে যার স্বাদ হচ্ছে সে সেই ভোগটাকেই প্রসাদ হিসাবে খায়। তো এখানে সেটাই নিয়ে আমরা গল্প করছিলাম যে ওনার আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাও রাধারমণের ইচ্ছায় সবকিছু সময় মতনই হয়ে যাচ্ছিল সেদিনকে।